এখন বাজে দুপুর 2:30 আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। সবাই সাথে থেকো, সবাই পাশে থেকো। আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা। দীপিকার ফ্যামিলি থেকে আমি দীপিকা, রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে। চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। দুপুরে যে খাওয়া দাওয়া করে বাসনগুলো ছিল, প্রথমে সেই বাসনগুলো ধুয়ে একদম পরিষ্কার করে জলটা উপর করে রাখলাম যাতে জলটা ঝরে যায়। আর জলটা ঝরে যাওয়ার পরেই আমি বাসনগুলোকে এক জায়গা থেকে যেই জায়গায় থাকে সেই জায়গায় রেখে দেবো। আর দুপুর 2:30টায় আজকে ব্লগটা শুরু করার একটাই কারণ, আজকে কাজের প্রচণ্ডই চাপ ছিল। সকালে রান্নাবান্নাও তেমন করিনি, ওই এক তরকারি ভাত খেয়েই কিন্তু আমাদের দিনটা কেটে গেছে। তো কাজ করতে করতে ফ্রিজে ছিল একটা আইসক্রিম। এই আইসক্রিমটা কবেকার জানো বন্ধুরা? এই আইসক্রিমটা সেই একটা বিয়ের ব্লগ দিয়েছিলাম তোমাদের, আমাদের পাশের বাড়ি যে মেয়েটার বিয়ে হয়েছিল সেই বিয়ের আইসক্রিম। তো সেটাই এতদিন ফ্রিজে ছিল, আরও একটা আছে এখনও অবশ্য। তো যাই হোক, সেটাই ফ্রিজে ছিল, সেই আইসক্রিমটাই এখন দেখো বার করে নিলাম। ঘরটা যাতে যেতে পরিষ্কার করতে করতে আইসক্রিমটার দিকে চোখ গেল আর মনে হলো যে একটু খাই। তবে আইসক্রিমটা বার করে নিয়ে খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল কিন্তু। তো অন্বেষাকেও একটু দিলাম, ওর আবার ঠান্ডা লেগেছে দেখে ও বেশি খেলো না, ও একবারই জাস্ট খেলো, লোভটা সামলাতে পারলো না বলে ও একবার খেলো। আর পুরোটা আইসক্রিম কিন্তু আমিই খেয়েছিলাম। অন্বেষা যাবে পড়তে, এর জন্য পরামর্শ করছিল, আর আমি দেখো সংসারে কাজ বাজে হাত লাগিয়ে দিলাম। সকাল থেকে এতটাই কাজের চাপ ছিল, ঠিকঠাক করে বিছানাটাও গোছাতে পারিনি, ঘরের কাজকর্ম তেমন কোনো করতেই পারিনি, ধরতে গেলে করিনি। ওই কোনো রকম লেপ কাঁথাটা বিছানার মধ্যে থাকলে বাজে লাগে, তাই ওই লেপ কাঁথাটা ভালো করে ভাজ টাজ করে ব্যাস রান্না, এক তরকারি ভাত রান্না করে কিন্তু আমি কাজে বসে গেছিলাম। ওই যে কালকে তোমাদের ব্লগে দেখালাম না যে ডাঁটা বেগুন সব কিছু কেটে রেখেছি চচ্চড়ি রান্না করার জন্য, শুধু ওই চচ্চড়ি আর ভাতই রান্না করেছিলাম। আর সত্যি বলতে আমার ছেলেমেয়েরা এতটাই লক্ষ্মী, কোনো কথাও বলে না, শুধু ওই চচ্চড়ি দিয়ে কিন্তু সারাদিন ভাত খেয়ে নিয়েছে। আসলে মধ্যবিত্ত দিন আনা দিন খাওয়া পরিবারের মানুষ আমরা, তো ছেলেমেয়েরাও ঠিক সেইভাবেই মানুষ হয়েছে ছোটোবেলার থেকে দেখে, এবং সেরকম শিক্ষা দিয়েই কিন্তু মানুষ করেছি যে কারোর খাবার দিকে যেন লোভ না দেয়, নজর না দেয়, কারো বাড়ি ভালো মন্দের দিকে যেন না তাকায়, নিজের বাড়িতে যেটা হবে সেটাতেই যেন খুশি থাকে। তো আমার ছেলেমেয়েরা কিন্তু ঠিক তেমনই হয়েছে। আর ছোটোবেলার থেকে কোনো কিছু বেছে আমরা ছেলে মেয়েকে খাওয়াইনি, আমরা নিজেদের জন্য যা রান্না করেছি, যখন বাড়িতে যেমন ছিল তেমন রান্না করেছি, আর ছেলে মেয়েকে কিন্তু ঠিক তেমনই খেয়েছি, ওদের জন্য আলাদা করে কখনো কিছু রান্না করিনি। তো সেই থেকে হিসাব করতে গেলে আমার ছেলেমেয়েরা এখনও তেমনই রয়ে গেছে, ঘরে যা রান্না হয় ওরা কিন্তু সেটাই খুশি খুশি খেয়ে ওঠে। তবে বাচ্চা মানুষের মন, ভালো মন্দ তো খেতে ইচ্ছাই করে। ছেলে শুধু একবার বলেছিল, মা এগুলো দিয়ে ভাল লাগে খেতে। তো আমি বলেছিলাম, বাবা এখন খেয়ে ওঠো, কারণ অনেকটাই কাজের চাপ, এখন খেয়ে ওঠো, রাত্রিবেলা আবার অন্য কিছু রান্না করা যাবে। অন্বেষা পড়তে চলে গেল, পড়তে যাওয়ার পর অন্বেষার ঘরটাও পড়েছিল, সেটাকেও এখন গুছিয়ে নিলাম। আর সেই সকাল 10টার সময় কাজে বসেছিলাম, 2:15 সময় কাজ থেকে উঠেছি, উঠে কোনো রকম ভাতটা খেয়ে তারপরে কিন্তু আগে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, কারণ এঁটো থালা বাসন ঘরে থাকলে বেশিক্ষণ ভালো লাগে না একদমই। তারপরে ঘরটাগুলো ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আজকে আর ঘরটা মোছা হয়নি, আর শীতের বেলা, এক্ষুনি বিকেল হয়ে যাবে, বেলাও চলে যাবে, আর শীতও লাগছে প্রচণ্ড। আর আজকে না ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে, বাইরে তো একদমই যাওয়া যাচ্ছে না, ঠান্ডা হাওয়া দিচ্ছে এতই। আর দেখছি কয়েকদিন ধরে সকালে কুয়াশাটা পড়লেও শীতটা অতটা থাকে না, কিন্তু বিকালের দিক থেকে ঠান্ডা হাওয়াটা প্রচণ্ড পরিমাণে শুরু হয়ে যায়, আর রাতের দিকে তো প্রচণ্ডই ঠান্ডা পড়ে। তো কিছু করার নেই, এমনভাবেই চলতে হবে। আর শীতের দিনে শীত, গরমের দিনে গরম পড়বে, এটাই তো স্বাভাবিক। আর শীতের দিনে শীত আর গরমের দিনে গরম যদি না পড়ে তাহলে কিন্তু অসুখ বিসুখের লক্ষণ। আর হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হলে কিন্তু সবার ঠান্ডা লাগে, কাশি হয়, জ্বর আসে, ঠান্ডাটা বেশি লাগে। আর যখন দেখবে অনেক পরিমাণে শীতটা পড়ে যায়, পুরোপুরি শীতটা চলে আসে, তখন কিন্তু এটা সবার শুট খেয়ে যায়, তখন কিন্তু আর কোনো সমস্যাই হয় না। ঘরটার ঝাড় দিয়ে পরিষ্কার করে মোটামুটি ঘর একদম পরিষ্কার হয়ে গেছে, চকচকে করে ফেলেছি আমি। আর এখন দেখো জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে, যেহেতু সারাদিন সবাই জল খেয়েছে, তো বোতল আর ছোট ছোট বোতল এগুলো ভাবছি এবার গরম আসলে বোতলের সেট কিনবো, বড় বড় কিছু বোতলের সেট কিনবো, সেগুলো ভরে রেখে দেবো। তো যাই হোক, জলগুলো ভরে সোজা চলে এসেছিলাম ছাদে। আর
একটু পরে সন্ধ্যাও লেগে যাবে। তো ভাবলাম গাছগুলো তো জল দিইনি, যা ঠান্ডা পড়ছে এরপরে আর জলে তো হাত দেওয়াই যায় না। কিন্তু আমাদের গৃহবধূদের কাজ তো এটাই না যে চল সকাল থেকে আমরা যেটাই কাজ করব না কেন, ঠান্ডা আসুক জ্বর আসুক, আমাদের কিন্তু উপায় নেই হাত পা গুটিয়ে লেপের তলায় বসে থাকার। কারণ আমরা যেই কাজটাই করতে যাব না কেন সেই কাজটাতেই কিন্তু জল ঘাটতে হবে, কিচ্ছু করার নেই আমাদের। জল ঘাটাই আমাদের কাজ। সংসারে তুমি যেই কাজেই হাত দাও সেই কাজেই কিন্তু জল, রান্না করবার জল, ঘর মুছবার জল, মানে সমস্ত কাজেই জল ঘাটতে হবে। তো যাই হোক, সেই কথা ঠান্ডার কথাটা একটু মাথায় রাখলাম, কারণ শীত লাগলে তো ভালো লাগে না, সবারই শীত লাগে। তো সেই কথাটা মাথায় রেখেই গাছে জলগুলো দিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে তুলে তারপরে এখন হাত পাটাও ধুয়ে নেব। আর এত কাজ করার পর গায়ে স্বাভাবিকতা ধুলো, আর সারাদিন কাজকর্ম করেছি, হাত মুখ তো তেমনভাবে ধোয়াও হয়নি। তো ভাবলাম কি একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিই। আর এমনই পরিস্থিতি, যখন খারাপ সময় হয় তখন কিন্তু চারিদিক থেকেই খারাপ সময় হয়। ফেস ওয়াশটাও প্রায় শেষের দিকে, টিপে টিপে নিংড়ে নিংড়ে যেটুকু বার করার আর কি বার করলাম, বার করে এখন মুখটা ধুয়ে নেব। আসলে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। বিলাসিতাটা আমাদের মানায় না, আর বিলাসিতা আমরা করিও না। বিলাসিতা না করে যতটুকু ভাবে চলা যায় ঠিক ততটুকু ভাবেই কিন্তু চলি। আর আমাদের মধ্যবিত্ত গরিব পরিবার যারা আমরা আছি তাদের কিন্তু একটু হিসাব করেই চলতে হয়। বিলাসিতা করলে কিন্তু আমাদের জীবন চলবে না। এই যদি আমি মানে পাইন বসানোতে কিন্তু প্রচণ্ড খাটনি, দেখলে হয়তো মনে হবে সারাদিন বসে আছি, কিন্তু ওই সারাদিন বসে থেকে মাজা হাত পা কিন্তু পুরোটাই ব্যথা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি যদি মনে করতাম যে না কাজ করব না, কেন কাজ করব, শুয়ে বসে থাকবো, আমার সংসারে কাজ করব, খাবো দাবো, দিন চলে যাবে, সেটা করলে কিন্তু আমার চলবে না। তো সেই ক্ষেত্রে বিলাসিতাটা কিন্তু আমাদের বাদ দিতে হবে। তো এই যে সারাদিন যেমন আমরা এক তরকারি দিয়ে ভাত খেলাম, তো চাইলে কিন্তু হোটেল থেকে অর্ডার করিয়ে খাবার আনতে পারতাম। বাচ্চারা যদি তেমন হতো, বায়না করতো, তাহলে কিন্তু আমাকে হোটেল থেকে অর্ডার করিয়ে ভাতটা মানে তরকারি বলো অন্যান্য খাবার বলো এনে খেতে হতো। যেহেতু বাচ্চাগুলো তেমনভাবে মানুষ হয়নি, আমাদের মতো করেই মানুষ হয়েছে, পরিবেশের সাথে মানিয়ে মানুষ হয়েছে, তো তেমন বিলাসিতা কিন্তু আমাদের চলে না। তো আমাদের তেমনভাবেই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, বাচ্চাদের তেমনভাবেই মানুষ করতে হবে যাতে আমরা সব রকম পরিস্থিতির সাথে মোকাবিলা করে চলতে পারি। যখন যেমন তখন তেমন খেয়ে যেন দিন কাটাতে পারি। একদিকে মাছ মাংস খেয়েও যেমন আমরা দিন কাটাতে পারি, তেমনি কিন্তু আলু সেদ্ধ, ডাল ভাত, এক তরকারি ভাত খেয়েও কিন্তু আমাদের দিনটা কেটে যায়। তাই আমাদের মতো ঘরে বিলাসিতা না করাই ভালো। আমাদের যখন যেমন তেমনভাবেই চলাই কিন্তু শ্রেয়। অনেকটা টাইম পরে আসলাম, এখন রাত হয়ে গেছে অনেকটাই। তো আজকে যেহেতু এক তরকারি ভাত, সবারই না একটু একটু খিদে পেয়ে গেছে, আর ভাতও না অনেকটা বেঁচে গেছিলো। সকাল থেকে তেমনভাবে কেউ ভাত আর কি খায়নি, অল্পই খেয়েছে। খেয়ে অল্প কিছু ভাতও ছিল, আজকে হয়তো চালটাও একটু বেশি নেওয়া হয়ে গেছিলো, বুঝতে পারছিলাম না। তো সেই ভাত দিয়ে কিন্তু আজকে ভাতটা রান্না করে ফেলবো। আমি কিন্তু কখনো ভাত নষ্ট করি না, কারণ একটা সময় আমার গেছে খাবারের খুব কষ্ট করেছি। এমনও কষ্ট করেছি, সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা বাজার করেছে, চাল কিনেছে, আলু কিনেছে, আলু সেদ্ধ ভাত রান্না করেছি, তারপরে খেয়েছি। এমনও কিন্তু আমাদের দিন গেছে। সারাদিন কিন্তু ওরকম না খেয়েই খালি পেটেই কিন্তু কাজ করে গেছি। হ্যাঁ, তবে বাচ্চাদের না খাইয়ে রাখিনি কখনো, বাচ্চাদের খাবারটা কিন্তু ঠিক জোগাড় করেই রেখেছি। তো সেই দিক থেকে বিচার করতে গেলে আমি কিন্তু কখনোই খাবার নষ্ট করি না। আমি এতটুকু ডাল তরকারি পড়ে থাকলেও সেটা কিন্তু আমি খেয়ে নিই। খাবার নষ্ট করতে আমার ভীষণই খারাপ লাগে। ওদিকে এক উনুনে ডাল বসিয়েছি, এক উনুনে ভাত বসিয়েছি। তা বাবুকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম বাবু রাত্রেবেলা মাংস এনে রান্না করব, কিন্তু সেই সৌভাগ্যটাও আমার হলো না, কারণ তোমার দাদাভাই বাড়িতে নেই। বললাম না আজকে কাজের ভীষণ চাপ, আমি হাতে হাতে করে দিয়েছি, সেগুলো নিয়ে তোমার দাদাভাই আবার চলে গেছে মার্কেটে। তো ঘরে ডাল ছিল, টমেটো ছিল, সবজি ছিল। বাবুকে বোঝালাম আর কি, বাবু আজকে মাংস খেতে নেই, রাত করে গ্যাস হয়ে যায়। তো বাবু সেটাই বুঝলো, বুঝে কিন্তু বললো আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই রান্না করো, তবে আমার জন্য গরম গরম অন্যরকম কিছু রান্না করো, আমার ভালো লাগবে। আমি বললাম ঠিক আছে। তো সেই জন্য ঘরে একটুখানি বেগুন ছিল, আর আমাদের বেগুনিটা খেতে সবাই ভালোবাসে। ওদিকে টমেটো দিয়ে টক ডাল করে নিলাম, আর এদিকে একটু বেগুনি করার জন্য পাতলা পাতলা করে বেগুনগুলো কেটে নিচ্ছি, আর উচ্ছে কেটে নিয়েছি। উচ্ছে ভাজা, বেগুনি আর টক ডাল কিন্তু রান্না করব। কাটাকুটি করতে করতে আমার ভাতটাও উপর দিয়ে দিয়েছিলাম, আর এদিকে দেখো ডালটাও কিন্তু আমার
হয়ে গেছে। ডাল রান্নাটাও কিন্তু হয়ে গেছে। আজকে সত্যি ডালটা এত ভালো হয়েছিল, টমেটোগুলো পুরো দেশি টমেটো ছিল, আর ডালটা খুব টকও হয়েছিল, খেতেও ভীষণ ভালো হয়েছিল। তারপরে এক এক করে দেখো বেগুনিগুলোকেও ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে বেগুনি এত সুন্দর ফুলেছে, বেগুনিগুলো এত খাস্তা হয়েছে, একদম পুরো দোকানের মতো। যদি বেগুনিগুলো লম্বা লম্বা করতাম না, তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগতো। যেহেতু আমার ঘরে অর্ধেক বেগুন ছিল, সেহেতু আমাকে এরকম ছোটো ছোটোই করতে হলো। সোমা দিদিভাইয়ের ব্লগ আমি প্রত্যেক দিন দেখি, তো সোমা দিদিভাই আমার ব্লগ দেখে। সোমা দিদিভাই বেগুনি ভাজে আমার দেখে এত ভালো লাগে কি বলবো। আজকের ব্লগটা যদি সোমা দিদিভাই দেখে থাকো, তাহলে হয়তো বুঝতে পারবে। সত্যি সোমা দিদিভাইয়ের বেগুনিগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। দেখলেই মনে হয় কি যে একটা নিয়ে খাই, কারণ আমাদের বেগুনি খেতে সবাই ভালোবাসে। বাবুকে যেমন বুঝিয়েছি, বাবু কিন্তু লক্ষ্মী সোনার মতো ঠিক তেমনভাবেই খেয়ে নিয়েছে, আর অন্বেষাও খেয়ে নিয়েছে, আমাদের কোনো সমস্যা হয়নি। তো রাতে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্নায় ছিল ডাল, উচ্ছে ভাজা আর বেগুনি। ওই যে বললাম না, বিলাসিতাটা আমাদের ঘরে মানায় না। যদি তেমন অর্থশালী হতাম, তাহলে হয়তো রাত্রেবেলা কিছু বিরিয়ানি বা চাইনিজ খাবার অর্ডার করে খাওয়াতাম। অন্যান্য ফ্যামিলিতে যেটা হয় আর কি, বাবু গল্প করছিল যে ওর বন্ধু বান্ধবের বাড়িতে নাকি প্রায় দিন সন্ধ্যাবেলা বিরিয়ানি, অনেক অনেক ভালো ভালো খাবার হয়। যেহেতু আমরা অতটা অর্থশালী নই, কারণ ওসব খেতে গেলে কিন্তু প্রচুর ইনকামের প্রয়োজন এবং অনেক অর্থেরও প্রয়োজন। ওই যে বললাম, আমাদের মতো গরিব মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলাসিতা না করে একটু হিসাব করেই চলতে হয়। তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। একটা ভালো লাগলে লাইক করো, একটা কমেন্ট করো, আর নতুন বন্ধু যদি আজকে দেখে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে রাতের ডিনার দেখো কেমন হলো। তো চলো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। চলো টাটা।